কোথায় দাঁড়িয়ে আছি তোমরা কি চিনতে পারছো? কোথায় যাবো বলে দিই? এসেছি মেলায় এসে যা পাচ্ছে তাই খাচ্ছে। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি পরে কিন্তু ভিডিওতে সব দেখবে। তার আগে এই যে কোথায় যাবো বলে দিই? ও মেলায় যাচ্ছি, তাহলে পরে দেখবে তোমরা। এই যে সবাই মিলে যাচ্ছি, সবাই যাচ্ছে দাঁড়িয়ে আছি। তোমরা কি চিনতে পারছো কেউ? রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছি। রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আর কোন রাস্তায় দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু কমেন্ট করে তোমাদেরকেই জানাতে হবে কোন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম। ওকে চলো, দেখো কি সুন্দর লাইটের লাইট সারা রাস্তা। আর এখানে একটা ছোট্ট গোশালা পেরিয়ে গেল। একটু ভালো করে ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, বুঝলে বন্ধুরা? তো দেখো খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো, লাইটগুলো তার জন্য আরও সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো, যারা তো এখানে থাকো অবশ্যই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। তো চলো একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি আমি কোথায় চলে এসেছি। তো দেখো মেলার দিকে প্রথমে একটু ভিডিও করে নিলাম। এই দেখো দূর থেকে কি দেখতে পেলাম আমরা, তোমরা কি বুঝতে পারছো? তো চলো দেখে নিই কোথায় এলাম। আমরা কিন্তু চলে এসেছি রানাঘাট চার্চে। তার মানে রানাঘাট মেলাতে এসেছি, চার্চ দেখব আর তোমাদেরকেও দেখাবো। আমার আবার একা একা দেখতে ভালো লাগে না, তাই তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসি যখনই যেখানে যাই। তাই তো আজকে রানাঘাট চার্চে চলে এসেছি, আর এসে প্রথমেই চার্চ দেখালাম, তারপরেই তোমাদেরকে সুন্দর গোশালাটা দেখাবো। দেখতেই পাচ্ছ গোয়াল ঘরে আমাদের যীশুখ্রিস্ট জন্মেছিল, শিশু যিশু শুয়ে আছে জাপপাত্রে। কেমন লাগলো গোশালাটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সত্যিই অসাধারণ করেছিল গোশালাটা, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর আমার সঙ্গে যারা যারা এসেছিল তোমরা তো সবাই দেখতে পেলে কে কে এসেছে আমার সঙ্গে। আমার মামার মেয়ে, তারপরে মামার বৌমা, তারপরে আরও একটা নতুন বউ, আমি, মেয়ে, ছেলে সবাই মিলে চলে এসেছি আজকে রানাঘাটের এই মেলা দেখতে, বুঝলে বন্ধুরা? তো চলো প্রথমেই তোমাদেরকে চার্চটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবারে চলো ঢুকে পড়ি চার্চের ভিতরে, ভিতরটা দেখে নিই, তারপরে কিন্তু আমরা বাইরের দিকে দেখাবো অবশ্যই তোমাদেরকে। তো চলো ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরটা দেখো বড়দিনের সময় অসাধারণ সাজিয়েছে। আর আমি তো প্রথমেই কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমরা 1 তারিখে ঘোরার ভিডিওটা দেব। তাই তো আজকে 1 তারিখের সেই 1 জানুয়ারির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো গির্জেঘরটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অনেকজনই আছো আমার রানাঘাটের বন্ধুরা, তারা কিন্তু এই চার্চেও আসো। তো আমি প্রত্যেক সময় না আসলেও বছরে একবার কিন্তু আমি আসি, আর তার জন্যে ভিডিও করে তোমাদের দেখাতে পারি। আর দেখো ঢুকেই কি সুন্দর শিশু যিশু শোয়ানো ছিল, দেখালাম। আর আমরা ভিতরে ঢুকে পড়েছি, এবারে বেরোনোর পালা। এদিকে একটা কি সুন্দর স্ট্যাচু ছিল, তো সেটা দেখিয়ে দিলাম স্ট্যাচুটা। আর এখানে যখন আমরা চার্চের মধ্যে ঢুকি বা বেরোই, এই পবিত্র জলটা মাথায় নিয়েই বেরোতে হয় বা ঢুকতে হয়, এটাই নিয়ম। সেই নিয়মটা পালন করলাম আর বেরিয়ে পড়লাম। এবারে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো পিছন দিকটা, মানে গির্জেঘরের পাশেই যে গুহাটা আছে সেই গুহাটা। তো চলো দেখে নিই কেমন লাগছে তোমাদের এই গুহাটা দেখতে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সত্যিই অসাধারণ, আমার কাছে তো অসাধারণই লেগেছে। তোমাদের কাছে কেমন লাগবে সেটা কিন্তু আমি জানি না। তো যাই লাগুক সেটা কিন্তু কমেন্টে জানিও। কেমন সাধু আন্তনি দাঁড়িয়ে আছে, আর এদিকে খুব সুন্দর একটা ঝর্ণা আছে চার্চের মধ্যে। সত্যিই অসাধারণ চার্চটা কিন্তু। আর বড়দিনের সময় সেজে উঠেছে তো আরও ভালো লাগছে। তো চলো চার্চ তো দেখানো হয়ে গেল, এবারে আমরা একটু মেলায় যাব, মেলা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করব, আর কি কি করব সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো মেলাটা দেখছো একদমই ভিড়, তো খুব একটা ভিড় নয়। ওখানে মেলায় ঢুকতেই রানু মণ্ডলের সাথে দেখা হয়ে গেল, ওখানে গিয়ে কথা বললাম, অনেক কটা ভিডিও বানালাম। তো তোমরা তো আমার আগে ভিডিও দেখেই নিয়েছো রানু মণ্ডলের সাথে। এবারে রানুদির আবদার
আমাদের সাথে যাবে আর উনি কিনবে আমাদের সাথে গিয়ে মোমবাতি। ঘরে মোমবাতি শেষ হয়ে গেছে ওই জন্য। তা বললাম চলো। তাই দেখো আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে বেচারা, খুব কষ্ট করেই মোমবাতি কিনবে বলে। আর হাসি মজা করতে করতেই যাচ্ছে। সত্যিই মানুষটা একদম অন্যরকম গো, ভীষণ ভালো লাগলো। তো চলো তোমাদের কেমন লেগেছিল রানুদিকে সেটাও বলো। তারপরে ছেলে মেয়ে ফুচকা খেতে চলে এসছে। ওরা সবাই ফুচকা খেলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। আমি এই ঠান্ডার মধ্যে ফুচকা খেলাম না, আর বেশি খাইও না। আমি সব সময় খাই না, মাঝে মাঝে খাই, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করি। তো ওখান থেকে বেরিয়ে চাট খাবে ওরা। আমি চাটের দোকানে চলে এসেছি, মেয়ে খাচ্ছে চাট। আর কে কী খাবে সেটা কিন্তু তোমরাই দেখে নেবে। তো চাটটা নাকি খুব একটা ভালো ছিল না, মেয়ে বলেছে। তো ওরা চাট খাচ্ছে আর আমি এদিকে ভাবলাম একটু ভিডিও করে নিই। তাই দেখো কি কি বসেছে, এই হাতের কাজের জিনিস। এখান থেকে ছেলেও একটা কিনলো, বেশ ভালো লাগলো। তো ছেলে হারিয়েও ফেলেছে, সেটা খুঁজে আর পায়নি। যাই হোক, আবারও পরে যখন মেলায় যাব ওকে বলেছি এইরকম আবার মাছ কিনে দেবো। তো চলো এরা খাচ্ছে, দেখো চাট খাচ্ছে। আর এদিকে এ এতটাই ব্যস্ত কথা বলতে পারছে তো বেচারা দুপুরবেলা খাবার খায়নি মনে হয়, তাই মেলায় এসে যা পাচ্ছে তাই খাচ্ছে। খাবি না? না, এ দুপুরে অনেক কিছু খেয়েছে ওই জন্য খাবে না। ও আচ্ছা। তো ওরা খাচ্ছে, এখানে এসে আমরা ভীষণ মজা করলাম আর সেই মজাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আজকে আসি, টাটা।